কাল সকাল হলে আমার জালের সাথে আমার স্বামীর বিয়ে। আমি কিন্তু এখনো আমার স্বামীর ঘরেই আছি। আমি তাকে ডিভোর্স দিই নাই, সেও আমাকে কোনো ডিভোর্স দেয় নাই। আজকে আমাদের বিয়ে হলো 10 বছর হয়ে গেল। 10 বছরের মধ্যে আমি এখনো মা হতে পারি নাই। কিন্তু মা কেন হতে পারি নাই জানেন? এখানে আমার কোনো সমস্যা নেই, সমস্যা আছে আমার স্বামীর। আমাদের বিয়ের 2 বছর পর আমি জানতে পারলাম যে আমি কখনো মা হতে পারবো না, সে কখনো বাবা হতে পারবে না। কারণ এখানে কোনো আমার সমস্যা নেই, আমার স্বামীরই সমস্যা। ডাক্তারের কাছে যেয়ে পরীক্ষা করানোর পর এটা ধরা পড়ে যে আমার স্বামীর জন্য আমি কখনো মা হতে পারবো না, সে কখনো বাবা হতে পারবে না। তো এই কথাটা জানার পর আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। সে আমাকে বলে যে আমি তোমাকে মা ডাকটা শোনাইতে পারবো না, তার জন্য কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? যেও না, আমি তোমাকে মা সুখটা দিতে পারবো না তো কি হয়েছে, আমি তোমাকে স্বামীর সুখটা দিব, তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। সে কিন্তু আমার পায়ে পর্যন্ত পড়ছে আমি যেন তাকে ছেড়ে না যাই। তারপর আমি তাকে কথা দিলাম যে না, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। আমার স্বামীরা ছিল 2 ভাই, আমার স্বামী ছিল ছোট, আরেকটা ছিল বড়। তবে কিন্তু উনি আমাদের সাথে থাকতো না, উনি কিন্তু আলাদা থাকতো। তো উনি কিন্তু আলাদা ঘর তৈরি করছিল, আলাদা জমি করে। ওনার কিন্তু 2টা ছেলে মেয়ে ছিল। আমার জালটা কিন্তু অনেক সুন্দর ছিল, দেখতে অনেক সুন্দর। তাকে দেখে মনে হবে না যে তার এত বড় বড় 2টা ছেলে মেয়ে আছে। যেমনি সুন্দর তেমনি কিন্তু কথাবার্তা অনেক বেশি সুন্দর। তো এমন না যে আমার স্বামীর কোনো ঘর নাই। আমার স্বামী কিন্তু আমার শ্বশুরের জমিতে অনেক বড় একটা ঘর তৈরি করছিল। ওইখানে কিন্তু আমি, আমার স্বামী, আমার শাশুড়ি, আমরা 3 জনে থাকতাম। আমার শ্বশুর কিন্তু মারা গেছে। তো এভাবে কিন্তু আমাদের দিন ভালোই কাটছিল। তো হঠাৎ একদিন আমার বাসরটা মারা যায়। তো আমার বাসর মারা যাওয়ার কারণে কিন্তু আমার জালটা একদম একা হয়ে যায়। তখন কিন্তু ওনার ছেলে মেয়ে খুবই কান্না করতেছিল। তো ওনার মেয়েটা কিন্তু ছোট ছিল, ছেলেটা কিন্তু বড় ছিল। তো মেয়েটা যেহেতু অনেক কান্না করতেছে, তারপর আমার স্বামী কিন্তু মেয়েটাকে আমাদের কাছে নিয়ে আসে। তো মেয়েটা কিন্তু আমাদের সাথে থাকতো, মানে আমি, আমার হাজবেন্ড, দেন ওই মেয়েটা, আমরা 3 জনে একসাথে থাকতাম। তো এভাবে আমাদের দিন খুবই ভালো যাচ্ছিল। তো আমার বাসুরের ছেলে মেয়েগুলা কিন্তু আমাকে ছোট আম্মু বলে ডাকতো, আমার স্বামীকে ছোট আব্বু বলে ডাকতো। তো ছেলেটা নাকি অনেক বেশি কান্না করতেছে। তো ছেলেটাকেও কিন্তু আমার স্বামী আমাদের বাসায় নিয়ে আসে, তো আমাদের রুমে থাকার জন্য। তো যেহেতু আমাদের কাঠটা অনেক বেশি ছোট, তো আমরা কি 4 জন একসাথে কখনো থাকতে পারবো? ছেলেটা বড় হয়েছে, আমার স্বামী আছে, মেয়েটা আছে, আর আমি আছি। তো ওরা 3 জন খাটে থাকতো, আমি নিচে পাটি বিছাই থাকতাম। কিছুদিন পাটি বিছাই থাকতাম, আর কিছুদিন আমি অন্য রুমে থাকতাম। তো এভাবে কিন্তু আমার স্বামী আর আমার মাঝে অনেক দূরত্ব হয়ে যায়। তো এর মাঝে কিন্তু আমার জালটা আমাদের বাসায় এসে থাকতো। মা, আমার স্বামী দেখি আমার জালকে ভাবি ভাবি করে একদম পাগল করে ফেলতেছে। দেন আমার শাশুড়িও কিন্তু বড় বউ করে একদম পাগল হয়ে যাচ্ছে। আমার শাশুড়ি কিন্তু আমাকে অনেক দেখতে পারতো আগে, বাট এখন দেখতে পারে না। কারণ এখন দেখতে পারবে না, এটাই স্বাভাবিক। যেহেতু আমার বড় জালটা ওনার বোনের মেয়ে, বিয়েটা পারিবারিক ভাবে হয়েছিল। আমি তো তাদের কোনো রিলেটিভ না, অবশ্যই তার বড় বৌমাকে বেশি দেখতে পারবে। তো এভাবে যাচ্ছে। তারপর আমার জাল আমাদের বাসায় কিছুদিন থাকছে, থাকার পর কিন্তু ওনার স্বামীর বাড়িতে চলে যায়। তারপর ওনার সাথে ওনার ছেলে মেয়েও গেছে, দেন আমার স্বামীও গেছে, আমার শাশুড়িও গেছে। আমার যাওয়ার ইচ্ছা থাকলে আমি যাইতে পারি নাই, কারণ আমি কিন্তু অনেক পশু পাখি লালন পালন করতাম। তো ওগুলাকে খাওয়াইতে হতো, দেখতে হতো, তাই আমি যাইতে পারতাম না। তো আমি যাইতে না পারলে কি হবে? আমার স্বামী কিন্তু আমার কাছে প্রতিদিন আসতো। তো প্রতিদিন আসতে না পারলে কিন্তু কিছুদিন পর পরে আসতো, সপ্তাহে একবার করে আসতো। তো এভাবে যাচ্ছে। তারপর দেখি কয়েক মাস পরে দেখি সে কিন্তু 1 মাস পরে পরে আসে। তারপর দেখি 2-3 মাস চলে গেলে তার কোনো খবর থাকে না। 2-3 মাস বাদে যদি সে একবার আসে, তাকে যদি বলি তুমি আজকের রাতটা আমার সাথে থাকো, সে কিন্তু থাকতে চাইতো না। সে কিন্তু আমার গায়ের উপরে হাত তুলতো। তো আমি এমনি সন্দেহ করতেছিলাম হয়তো ওদের ভাবি দেওয়ারের মধ্যে কোনো কিছু চলতেছে, না হলে কিন্তু সে আমার সাথে এমনটা করবে কেন? সে তো এমন ছিল না। তারপর একদিন হঠাৎ আমার শাশুড়ি মা আমাকে এসে বলতেছে যে তোমার কামিন নামার টাকা 1 লাখ টাকা, এগুলো আমি দিয়ে দিব। 1 লাখ টাকার জায়গায় আমি তোমাকে 3 লাখ টাকা দিয়ে দিব। আমার ছেলেকে ডিভোর্স দিয়ে দাও। আমার ছেলে তার বড় ভাবিকে বিয়ে করবে, সে কিন্তু 2টা ছেলে মেয়েও পাবে, দেন বউও পাবে, সে অনেক ভালো থাকবে। তুমি যদি তাকে ডিভোর্স দিয়ে দাও, দিয়ে দিতে পারো, না হলে কিন্তু তাদের সাথে মানিয়ে গুছিয়ে থাকতে পারো। তো আমি চিন্তা করলাম আমি তাকে ডিভোর্স দিয়ে কোথায় যাব? যেহেতু আমার বাবার বাড়িতে অনেক কষ্টই আছে, তাছাড়া আমার মা নাই। তো এত টাকা নিয়ে আমি কোথায় যাব, কি করব? তার চেয়ে আমি এখানে মুখ বুঝে পড়ে থাকি, এটাই আমার জন্য অনেক ভালো হবে। তারপর আমার স্বামী এসে আমাকে বলতেছে প্লিজ তুমি যেও না, তুমি এখানে থেকে যাব। তো আমি তাকে হেসে দিয়ে বললাম হ্যাঁ অবশ্যই তো থাকবো, তাই না? তোমাকে ছেড়ে কি আমি যাইতে পারি? একদিন সে মানুষটা আমাকে বলছে আমি যেন তাকে ছেড়ে না যাই, কিন্তু আজকে সে আমাকে ছেড়ে অন্য কাউকে
আমাকে বিয়ে করতেছে। আসলে ছেলেরা এমন, ছেলেরা কখনো এক নারীতে আসক্ত হতে পারে না।